নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বিকেল 3টে একের পর এক ব্রেকিং নিয়ে বিধানসভার সামনে থেকে আমি অভিক বসু। ক্ষমতা হারানোর 4 সপ্তাহের মধ্যে ভেঙে ছাড়খাড় তছনছ খান খান তৃণমূল কংগ্রেস বিধানসভায়। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি আর থাকলো না কিছুই। ক্ষমতা হারানোর 1 মাসের মধ্যেই তৃণমূল ভেঙে ছাড়খাড় তছনছ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, গভীর ও সুচিন্তিত বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সকল শাখা সংগঠন অবিলম্বে বিলুপ্ত বলে গণ্য হবে। দল প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মদক্ষতা পর্যালোচনা এবং সাংগঠনিক মূল্যায়নের একটি ব্যাপকভাবে পর্যালোচনা করবে। তৃণমূল কংগ্রেসের কোনো কমিটি আর থাকলো না। সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সর্বভারতীয় না, দক্ষিণ কলকাতা না, শুধু কালীঘাট কেন্দ্রিক দল। এখন প্রশ্ন উঠছে তার কারণ 80 জন বিধায়কের মধ্যে 2/3 বেশি, প্রায় 60 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়েছেন। আর এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই পোস্ট, যা ইতিমধ্যেই রাজ্য জুড়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের যে কমিটি, জেলা কমিটি, যুব কমিটি থেকে শুরু করে ছাত্র পরিষদ, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের আর কোনো কমিটির অস্তিত্ব আজকে থেকে থাকলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিধানসভায় বিরোধী দলের জায়গায় তৃণমূলের অস্তিত্ব সংকট। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অস্তিত্ব সংকট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিরোধী দলনেতা হতে চলেছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন তাঁর দিকে। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, শিউলি সাহা থেকে আকরুজ্জামান, তারা বিধানসভায় বিরোধী আসনে একের পর এক বিরোধী দলনেতা, উপবিরোধী দলনেতা থেকে মুখ্য সচেতক, গুরুত্বপূর্ণ একের পর এক দায়িত্ব তারা পাচ্ছেন, পেতে চলেছেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র বিধানসভা কেন্দ্রিক নয়, অর্থাৎ বিধায়কের সংখ্যা 80 থেকে কমে 60-এরও বেশি বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছাড়লেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। আর এবার ভেঙে চুরমার তছনছ হয়ে গেল জেলায় জেলায় তৃণমূলের সমস্ত কমিটি। রাজ্যের জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, সম্পাদক থেকে ব্লক স্তর, আঞ্চলিক অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে পুরসভা, পঞ্চায়েতের বিভিন্ন বুথভিত্তিক স্তর, কোনো কমিটি আর তার অস্তিত্ব থাকলো না। তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে চুরমার। আমরা সরাসরি কথা বলবো অনুপম পাত্র আরো বিস্তারিত। অনুপম, তৃণমূল কংগ্রেসের আজকে শুধুমাত্র মুসল পর্বের মতো, তাসের ঘরের মতো বিধানসভায় বিধায়কদের ক্ষেত্রে নয়, সব মিলিয়ে জেলা ভিত্তিক সমস্ত কমিটি ভেঙে গেল। অর্ণব সহকর্মীর সঙ্গে আরো বিস্তারিত কথা বলবো। অর্ণব, সব মিলিয়ে এই কমিটি ভাঙার অফিসিয়াল ঘোষণার পর কি কি পরিস্থিতি সামনে আসছে অর্ণব? দেখো, একবারেই যদি দেখা যায় যে 4 মের যে ফল প্রকাশ এবং সেই ফল প্রকাশের পরবর্তী ক্ষেত্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের যে দলের যারা বিধায়করা তাদেরকে কিন্তু একত্রিত করতে কিন্তু সক্ষম হলো না আজ পর্যন্ত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কার্যত আড়াআড়িভাবে কিন্তু দুটি ভাগে বিভক্ত। একদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে বিরোধী দলনেতা করবার প্রস্তাব দিয়ে তারা কিন্তু গেছে বিধানসভায়। এবং ইতিমধ্যেই যদি দেখা যায় যে নবান্ন সভাঘরে যে বৈঠক হচ্ছে, প্রশাসনিক বৈঠক, সেখানে কিন্তু কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা, এই 3টি জেলার যারা নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন এবং প্রশাসনিক আধিকারিকরা, তাদেরকে কিন্তু ডাকা হয়েছে। সেখানেও কিন্তু তৃণমূলের যে দুটো অংশ তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের যে যাবতীয় যে কমিটি, সেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এতদিন ধরে যারা জেলা সভাপতিরা ছিলেন বা যা অন্যান্য পদাধিকারীরা ছিলেন, তারা কিন্তু বলা যেতে পারে এই কমিটি ভেঙে দেওয়ার পর কিন্তু তারা পদ হারা হলেন। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে যদি আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন, সেই পদও কিন্তু কার্যত আর থাকলো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 4 মে যে ফল প্রকাশের পর তাদের যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পর কিন্তু কার্যত এই মুহূর্তে তারা যে খড়কুটো ধরে বাঁচবার চেষ্টা করেছিল, সেটাও কিন্তু আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। একদিকে আমরা দেখেছিলাম যখন এই প্রশাসনিক বৈঠকগুলো শুরু হয়েছিল নতুন সরকারের, সেখানে কিন্তু প্রতিটা দলের জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। এবং সেখানে যারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু আজকে যেটা নবান্ন সভাঘরে দেখা গেল যে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন, কথা বলা হয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে
সব মিলিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়লেন সিংহভাগ 2/3 বেশি বিধায়ক, অন্যদিকে জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তর সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সংকট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার অস্তিত্ব সংকট। মমতা বন্দ্যোপাধ্যায় 4 মে ফল প্রকাশের পর 6 মে যখন বৈঠক করলেন কালীঘাটের বাড়িতে, এবং সেই বৈঠকের পর ক্রমশ একের পর এক বৈঠক হয়েছে আর একের পর এক ভাঙনের ছবি ক্রমশ চওড়া হয়েছে, তার ভাঙনের ছবিটা স্পষ্ট হয়েছে। আর এবার ক্ষমতা থেকে সরে যাওয়ার 1 মাসেরও কম ব্যবধান। 15 বছর 180 মাস ক্ষমতায় থাকলেন আর 1 মাসের মধ্যে 80 জন বিধায়ককে সঙ্গে রাখতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর এবার রাজ্য জেলা স্তরের সমস্ত কমিটি ভেঙে চুরমার হয়ে গেল, তছনছ হয়ে গেল, খান খান হয়ে গেল, তাসের ঘরের মতো ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।